আবু সায়েদ হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গত বুধবার সকাল 7:30টার দিকে এ আদেশ দেন। রাজধানীর মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শুনানির সময় আদালতে কোনো কথা বলেননি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আদালতের এজলাস কক্ষের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের বক্তব্য শোনেন তিনি। এ সময় পুলিশের হেলমেট পরে দেওয়া অবস্থায় তাকে দেখা যায়। জানা যায়, গ্রেপ্তারের আগে নিজেই আত্মসমর্পণের ইচ্ছা পোষণ করেছিলেন মামুন। সাবেক এই পুলিশ কর্মকর্তা সেনা হেফাজতেই ছিলেন। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে বলা হয়, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সেনা হেফাজতে ছিলেন। তার বিরুদ্ধে মামলা হয় তিনি সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ ও সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সহ সাবেক পুলিশ কর্মকর্তারা এখন কোথায় আছেন? তারা কি তাহলে সেনা হেফাজতেই রয়েছেন? আবু সায়েদ হত্যা মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এই মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ডে নেওয়ার আবেদনে বলা হয়, শেখ হাসিনা শক্ত হাতে ছাত্র জনতার আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছিলেন। মামলার 3 নম্বর আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ অন্যরা মামলার 5 নম্বর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশে ছাত্র জনতার আন্দোলন দমনে অধীনস্থ পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছিলেন। এর আগে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এই সরকারের আইজিপির দায়িত্বে ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সরকার পতনের পরদিন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।